বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা ও জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা ও আমাদের গুলশান থানা যুবদলের 5 জন সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। গত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ দ্বারা, আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত শিকার হয়ে অসুস্থতে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন 5 জন সহযোদ্ধা। বড় ভাইয়ের জন্য আজকের এই আয়োজন। গুলশান থানা যুবদলের 5 জন সহযোদ্ধার নাম: মিজানুর রহমান সবুজ, মোসলেম বাগা, মিলন, নাজমুল হোসেন, হেলাল হোসেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় আজকের দোয়া মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিলে আপনার আয়োজন করা হয়েছে অসহায় পথচারী গরিব অসহায় মানুষের জন্য। আজকে দোয়া মিলাদ মাহফিল। আপনারা জানেন আমরা প্রথম রমজান থেকে আমাদের এই ইফতার বিতরণ প্রোগ্রাম কর্মসূচি প্রতিদিন চলমান। আমরা গত বছরও পুরো রমজান আল্লাহর রহমতে আমরা ইফতার বিতরণ করেছি। এই 2026 সালে প্রথম রমজান থেকে শুরু করে প্রতিটা দিন আমরা গরিব অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি করছি। আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সবসময় বলেছেন উনি জনগণের পাশে থাকার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, যাতে দেশের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ যাতে বিএনপির প্রতিটা মানুষের প্রতি উৎসাহিত হয় যে বিএনপি সবসময় মানুষের জনকল্যাণে কাজ করে, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকে বিএনপি। এরকম কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি গুলশান থানা যুবদলের প্রতিটা নেতৃবৃন্দ। আজকে 500 জনের খাবারের আয়োজন করছি। 500 জনের জন্য, 500 জন অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ, পথচারী মানুষের জন্য এই খাবারের আয়োজন। যখন দেশ সংকটময় থাকে, যে কোনো সংকটময়, আমরা বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন সবসময় জনগণের পাশে থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য। এলাকায় কোনো কর্মকাণ্ডে আমরা সবসময় ভালো কোনো কর্মকাণ্ডের কাজে আমরা সবার আগে জনগণের পাশে এগিয়ে যাই। গুলশান থানা যুবদলের প্রতিটা নেতৃবৃন্দ আমরা সবসময় চাই যে যাতে জনগণের পাশে থাকতে পারি আমরা মৃত্যুর আগ পর্যন্ত। 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আমরা যারা আছি গুলশান থানা যুবদলের এখানে যারা আছে সহযোদ্ধা ভাই বন্ধুরা, আমরা সবসময় দেখেন মাদক থেকে দূরে থাকি, যে কোনো চাঁদাবাজি থেকে আমরা দূরে আছি। দেখেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চাঁদাবাজি একদম নির্মূল করে দেবে, কোনো চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজও থাকবে না। তাই আমরা এখনও আল্লাহর রহমতে কোনো অকারেন্সে জড়াই নাই, কোনো চাঁদাবাজিতে আমরা নাই। আমরা সবসময় চাই যাতে বাংলাদেশের প্রতিটা মানুষের কাজে পাশে থাকতে পারি, যে কোনো ভালো কাজকর্মে আমরা তাদের সেবা করতে পারি।